তো আমরা শ্রবণ করব বিভিন্ন কথা। তো সবার আগে প্রশ্ন, একটা বিষয় খোলাসা করা বা বিষয়টা ক্লিয়ার করা যে এই রথটা কি, বা এই জগন্নাথ কে, রথের মধ্যে জগন্নাথের মধ্যে কি সম্পর্ক, বা জগন্নাথের বিগ্রহ আর জগন্নাথ কে। কারণ আমরা একটা কথা শুনেছি, কবি বলেছেন রথযাত্রা লোকারণ্যে মহা ধুমধাম, ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। তাহলে এই যে একটা কথা, অন্তর্যামীকে আর মূর্তিকে, রথকে মানে কি, তার মানে কি অন্তর্যামী ভগবান আলাদা আর মূর্তি আলাদা? এই তত্ত্বটা যদি একটু ব্যাখ্যা করেন। আসলে কবি তার মিল খাওয়ানোর জন্য অনেক কিছু জিনিসকে ওলটপালট করে দিতে পারে কিন্তু বাস্তবে ওগুলো কোনোদিনও রূপদান করে না। হ্যাঁ, কবিতার ভাষা কত সুন্দর। হ্যাঁ, ও মিল খাওয়ার জন্য করতে পারে। হ্যাঁ, আমাদের সুভাষ স্বামী গুরু মহারাজ একটা কথা বলে যে কি পাখির বাসা জলে, আর কি একটা তাল গাছে কি একটা বলে একটা ছড়া বানিয়ে মহারাজ বলছেন যেটা কখনো সম্ভব নয়। এ কবিতা ছড়ার জন্যে বানিয়ে বলে দিল। হ্যাঁ, তো প্রকৃতপক্ষে ওটা নয়। সেই জন্যে যেমন চন্দ্রকে ঝলসানো রুটির সঙ্গে তুলনা করেছে, পূর্ণিমার চাঁদ যার জন্য ঝলসানো রুটি। তা প্রকৃতপক্ষে একটা হচ্ছে বিভিন্ন কারণে। সে যাই হোক, আমাদের বিষয়বস্তু আলাদা। আমাদের বিষয়বস্তু হচ্ছে কি কি বললেন প্রথমটা কি, যে কবি এটাই বলছেন যে রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব। প্রথমে যে আমাকে বললেন, তাহলে প্রশ্নটা হচ্ছে যে এই তত্ত্বটা একটু যদি বললেন যে ভগবানের বিগ্রহ আর ভগবান এক না আলাদা, নাকি আলাদা আলাদা বস্তু, কি জিনিস সেটা? জগন্নাথ কে আসলে? জগন্নাথ আসলে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। এই রথযাত্রা শুরু হয়েছিল কবে থেকে? তেমন জগন্নাথের বিগ্রহ, কাঠের বিগ্রহ আর জগন্নাথের মধ্যে পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। তিনি দারু ব্রহ্মরূপে এই জগতে এসেছেন, স্বয়ং কৃষ্ণ এসেছেন। একবার শ্রীশ্রীমৎ ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ এই রথযাত্রা উপলক্ষে বলছিলেন যে দাপরে যখন ভগবান শ্রীকৃষ্ণ এলেন, আসার পরে তিনি কথা দিয়েছিলেন যে আমি মথুরায় যাব, কংসকে বধ করে ফিরে আসব। কিন্তু ভগবান কৃষ্ণ আসেননি। তা যখন তারপর তারা দ্বারকায় চলে গেলেন, দ্বারকায় গিয়ে বিয়ে করলেন কৃষ্ণ। হ্যাঁ, কিন্তু বৃন্দাবনে আর ফিরে এলেন না। তাই ভগবানের ইচ্ছায় ঘটনাক্রমে সূর্যগ্রহণ উপলক্ষে সামন্ত পঞ্চক তীর্থে স্নানের জন্যে দ্বারকাবাসী কৃষ্ণ সমস্ত মহিষী ছেলেমেয়েদের নিয়ে গেছেন, আর বৃন্দাবনবাসীরাও এসেছেন। সামন্ত পঞ্চক মানে কুরুক্ষেত্র। হ্যাঁ, সে কুরুক্ষেত্রে। আর যখন তার স্নান টান করে ব্রজবাসীরাও ফিরে আসবে, আর কৃষ্ণ, বলদেব, সুভদ্রা এবং অন্যান্য মহিষা সবাই ফিরে আসবেন। কৃষ্ণ রথে চেপেছেন। হঠাৎভাবে গোপিকারা জানতে পেরেছেন বৃন্দাবনবাসীরা যে কৃষ্ণ এসেছেন এখানে। সেই খবর দিতে রাধারানী গেছেন, গিয়ে দেখছেন না না না, আমার কৃষ্ণ নয়। আমার কৃষ্ণের মাথায় ময়ূর পুচ্ছুয়া থাকে, গলায় বনমালা থাকে, এই রাজবেশ, রাজমুকুট। হ্যাঁ, আমার কৃষ্ণের হাতে বাঁশি থাকে। এখানে তো বাঁশিও দেখতে পাচ্ছি না, এ তো তরোয়াল দেখছি, অস্ত্র দেখছি। তাই আমার কৃষ্ণ নয়, চলে গেছে। তখন গোপিকারা তখন কৃষ্ণকে টেনে বৃন্দাবনের দিকে নিয়ে আসছেন। সামনে বলদেবকে পেয়েছেন, বলদেবকে উঠিয়েছেন, সুভদ্রাকে দেখতে পেয়েছেন, তাকে উঠিয়েছেন, দিয়ে গোপিকারা টেনে টেনে বৃন্দাবন নিয়ে আসছেন। তাই এই রথযাত্রা প্রকৃতপক্ষে গোপন তত্ত্ব হচ্ছে কি, যে এই যে ভগবান এই 15 দিন যে অনবসর কাল থাকবে, অনবসর মানে অবসর নাই। আরে ভাই, জ্বর হয়েছে তো খাওয়া দাওয়া করবে, তো বিশ্রাম নেবে, অবসর নেই কেন? না, লক্ষ্মী দেবীর সঙ্গে সবসময় মিটিং করছেন। হ্যাঁ, যে আমি আমার বৃন্দাবনে যাব। আমি দ্বারকায় আছি, জগন্নাথ পুরী ধামটা দ্বারকা, আর গুন্ডিচা মন্দিরটা হচ্ছে বৃন্দাবন। তা আমি বৃন্দাবনে যাব। কিন্তু বৃন্দাবনে যাবেন, লক্ষ্মী দেবী তো পারমিশন দেবে না।
কোনো স্ত্রী যদি জানতে পারে যে আমার স্বামী বিয়ে আগে অমুক মহিলাদের সঙ্গে অনেক রাত্রি কাটিয়েছে, অনেক আনন্দ করেছে, আর আমার সঙ্গে বিয়ে হওয়ার পরে তাদেরকে দেখতে যাবে, কোনো মহিলা ছাড়বে না। তাই জগন্নাথ দেব সেই লীলাটা এই 15 দিন অনবসর কালে সেই লীলাটাই করছেন। লক্ষ্মী দেবী কাছ থেকে পারমিশন নেওয়ার জন্য খুব মানে চাইছেন, মানে 15 দিন ধরে কনভিন্স করছেন। হ্যাঁ, 15 দিন ধরে রাজি করাচ্ছেন। হ্যাঁ, তা বিভিন্নভাবে করছেন। যখন রাজি হচ্ছেন না, তাই জগন্নাথ দেব যখন স্ত্রী একটু চোখটা বড় করে বলে, তখন স্বামী এমনিতেই ভয় পেয়ে যায়। তাই জগন্নাথ দেব বলছেন, দেখো লক্ষ্মী, আমার তো জ্বর কমছে না, তুমি এমন সেবা করছো আস্তে আস্তে, তা আমার মনে হচ্ছে একটু হাওয়াটা পাল্টালে ভালো। লক্ষ্মীদেব বলছে, হাওয়া পাল্টালে? হাওয়া পাল্টালে কোথায় যাবে? তখন জগন্নাথ বুঝতে পারলে, বাবা, স্ত্রী যা এখন গরম টেম্পার, এখন যদি বলি পারমিশন দেবে না। বলছে, না না, আমি ভাবছিলাম এরমে। তার জগন্নাথ জ্বরটা আরো বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, দিতে লক্ষ্মী দেবী সেবা করতে করতে বলছেন, হ্যাঁ প্রভু, জ্বর তো বাড়ছে। বলছে, হ্যাঁ, আমি যদি একবার যমুনার তীরে দাঁড়াই আর দাঁড়িয়ে হাওয়াটা লাগাই, আর আমার জ্বরটা ভালো হয়ে যাবে, আমি ফিরে আসবো। তখন জগন্নাথ দেব বললেন, যখন এরকম, তখন লক্ষ্মীদেবীর মনটা গলে গেল। লক্ষ্মীদেবী বললে, একদিনের জন্যে? বলে, হ্যাঁ। তারপরেতে পারমিশন দিয়ে দিয়েছে। কিছুক্ষণ বাদে মা লক্ষ্মীদেবীর মনে হচ্ছে, না 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 না, একদিন কেন, 1 ঘন্টা কেন, 1 মুহূর্তে এমন ইশারা করবে, প্রভুকে টেনে নিয়ে চলে যাবে, আর প্রভুকে আমি পাবই না। না না না, পরে চিন্তা করো, না না, দাউজি গেলে বোধহয় পারমিশনটা দেবে, মানে ভয় পাবে ওরা, তাই জন্যে নাও যেতে পারে প্রভু দাউজির সঙ্গে গেলে। তাই গিয়ে বলছেন, প্রভু আপনার শরীরটা খুব দুর্বল আর এত জ্বর, তাই একা যাবেন? মনে করছি দাউজি গেলে ভালো হয় সঙ্গে। বলছে, কোনো অসুবিধা নেই। তখন দাউজিকে গিয়ে লক্ষ্মীদেবী বলছেন, যখন কেউ ভাসুরের সঙ্গে কথা বলে খুব নম্র ধীর হয়ে বলে, তাই খুব নম্র ধীর হয়ে বলছেন যে আপনার ভাই যাবে, বলছেন বৃন্দাবন, একবার যাবে, ওই দিনই ফিরে আসবে, হাওয়াটা লাগিয়ে, আপনি সঙ্গে গেলে ভালো। তখন দাউজি বলছেন, ঠিক আছে। কিছুক্ষণ বাদে লক্ষ্মীদেবীর মনে আবার হচ্ছে, না 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 না, মেয়েদের ব্যাপারটা মেয়েরা যেভাবে বোঝে ছেলেরা বোঝে না। হ্যাঁ, না, এ হবে না। সুভদ্রাকে কি বলছে, দেখো সুভদ্রা, তোমার 2 দাদা যাচ্ছে বৃন্দাবনে, তোমায় পারমিশন দিচ্ছে না, আমি শুধু অনুরোধ করলাম যে তোমার জ্বর অবস্থায় কে রান্না করে দেবে, কে একটু মাথা টিপে দেবে, হ্যাঁ, এ করে দেবে, একমাত্র মেয়েরা এগুলো খুব ভালো পারে, সেই জন্য পারমিশনটা দিয়েছে। তাই শোনো, তুমি যাবে, সবসময় তোমার দাদার চোখের দিকটা দেখবে, কোন দিকে তাকাচ্ছে আর কেউ তাকাচ্ছে কিনা, ওইটা যেন ভুল করবে না। আর রান্নাটা তুমি নিজে করে দেবে, যা কিছু খেতে দেবে না। বলে, ঠিক আছে। তাই জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা আনন্দে রথে করে বৃন্দাবন যাচ্ছে। এখন বৃন্দাবন যাচ্ছে, লোক যখন দেখবেন কেউ ঘর থেকে বেরোয়, তখন কেউ একটু আগিয়ে দেয়। হ্যাঁ, তাই লক্ষ্মী দেবী দেখছেন প্রভুর শরীর খারাপ, যাবে, হ্যাঁ, বুঝেছেন। তা শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, হ্যাঁ, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 14 অধ্যায়ের 133 নম্বর শ্লোকে, যে একদিনই মাত্র পারমিশন দিয়েছিল, কিন্তু জগন্নাথ দেব একদিনই যাবে, হ্যাঁ, আনন্দে। লক্ষ্মীদেবী বাইরে বেড়েছে, জগন্নাথ পেছন ফিরে তাকাচ্ছে। লক্ষ্মীদেবী চিন্তা করছেন, বাবা, প্রভু আমার মুখ দেখতে এত ভালোবাসে, দেখো জ্বর হয়, বৃন্দাবন যাচ্ছে, তবু আমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, চিন্তা করছে খুব। আর জগন্নাথ দেব যাই আড়াল হয়েছে, খুব লাফিয়ে উঠে বলছেন। তখন সুভদ্রা বলছে, দাদা জ্বর? বলছে, জ্বরটা তোর বৌদির কাছে ছিল রে, আর আমার জ্বরটা আর নেই, চলো বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে সেই আনন্দে বলদেব, সুভদ্রা, জগন্নাথ যখন বৃন্দাবনে গেছেন তাদের, হ্যাঁ, পুরানো, হ্যাঁ, আবাসস্থানে, তাই এত আনন্দ পাচ্ছে, খাওয়া দাওয়া ছেড়ে খালি গল্প করতে করতে আর মনে নেই যে 1 দিন 2 দিন 3 দিন। হ্যাঁ, সেই জন্য লক্ষ্মী দেবী দেখছে বোধহয় প্রভুর শরীর খারাপ নাকি, আসছে না আসছে না, তাই হেরা পঞ্চমীর দিন যাবে। হ্যাঁ, তো এইভাবে জগন্নাথ দেব আমরা দেখি যে তিনি বৃন্দাবন যাচ্ছে। গোপন তত্ত্ব হচ্ছে তিনি বৃন্দাবন যাচ্ছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে প্রভু গুন্ডিচা তাহলে কে? গুন্ডিচা হচ্ছে ইন্দ্রদ্যুম্নের স্ত্রী, হ্যাঁ, নাম হচ্ছে গুন্ডিচা। যখন জগন্নাথ দেব এই জগতে প্রকট হলেন, হওয়ার পরে ইন্দ্রদ্যুম্ন মহারাজকে 3টে বর দিলেন।
হ্যাঁ, বললেন বর চাও, বলে 3টে বর। প্রথম বরেই চাইলেন আমার জন্য কোনো সন্তান না থাকে, দ্বিতীয়বার চাইলেন প্রভু মাত্র আপনি অল্প সময় ঘুমাবেন, 3 ঘন্টার মতো বিশ্রাম নেবেন, আর তৃতীয় হচ্ছে আপনি প্রভু খালি খেয়ে যাবেন, খেতেই থাকবেন। হ্যাঁ, কিন্তু যখনই বলেছে আমার কোনো সন্তান থাকবে না, তখন গুন্ডিচা দেবীর মুখটা একদম পূর্ণিমা থেকে অমাবস্যার মতো কালো হয়ে গেল। তখন জগন্নাথ দেখলেন, হ্যাঁ, যে আমি তো ইন্দ্রদ্যুম্নকে আনন্দ দিলাম, কিন্তু তার স্ত্রীর তো মুখটা খুব কালো হয়ে গেছে। তখন জগন্নাথ দেব বললেন যে আমার একটা মাসি আছে, তার নাম অর্ধশনী দেবী, কিন্তু তুমি আমার পাতানো মাসি। হ্যাঁ, তোমাকে আমি মাসি বললাম কেন? মাসিকে আমাদের শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলছেন মাকে আলিঙ্গন করতে পারে, মাসিকে আলিঙ্গন করতে পারেন, কিন্তু মাসি মায়ের থেকে আদর করে খুব খাওয়ায়, মায়ের থেকে মাসির দরদ বেশি, তাই খুব আদর করে। যখন বলেছে যে তোমার কাছে আমি আসা যাওয়া নিয়ে 9 দিন থাকবো, আনন্দ করব, তখন গুন্ডিচাদের মুখটা একদম সঙ্গে সঙ্গে প্রস্ফুটিত পদ্ম ফুলের মতো, হ্যাঁ, হয়ে গেল আনন্দের। সেই জন্য জগন্নাথকে আমরা বলি, সেই হিসাবে আমরা বলি জগন্নাথ মাসির বাড়ি যাচ্ছে। হ্যাঁ, আর রথে ওঠেন আর একটা কারণ কি, রথে ওঠেন তিনি জগৎবাসীকে কৃপা করার জন্যে। কেউ যদি জগন্নাথকে উপরে দেখে, মহারাজ বললেন না রথে চ বামনাম দৃশ্য পুনর্জন্ম না বিদ্যতে, পুনর্জন্ম হবে না। রথে বলছে আমাদের শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ একটা বই লিখেছেন, সেই বইগুলো এখন ভগবানের ইচ্ছায় খুব ভালো প্রচার হচ্ছে, মানুষ নিয়ে জগন্নাথকে জানতে চাইছে, সবাই চায় যে জগন্নাথকে জানবো। ওই যে মহারাজ বললেন না কি রথ, কি রকম পাখি থাকে, কে থাকে, কি রং, সব ওই সব বই আছে। তা ওই বইগুলোতে দেখছি এত সুন্দর সুন্দর কাহিনী আছে। তা সেখানেতে বলছেন রথে উঠলে জগন্নাথের গায়ের হাওয়া যদি লাগবে তার হৃদয় নির্মল পবিত্র হয়ে যায়। হ্যাঁ, তো সেই জন্যে জগন্নাথের রথে ওটা দর্শন করা, তাকে করা, জগন্নাথের এত কৃপালু। শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ একবার হাসতে হাসতে বলছিলেন, দেখেছো জগন্নাথের চারদিকে কত লাল? আমি মহারাজ কেন লাল? বলছে আমাদের চোখে কতটা লাল? আমি বলছি মহারাজ অল্প। বলছে আমাদেরও করুণা আছে, জগন্নাথের করুণা এত বেশি, ওই জন্য জগন্নাথের চারিদিকে লাল বর্ডারটা হচ্ছে করুণার প্রতীক। সেখানে জগন্নাথকে বলা হয় করুণাময় জগন্নাথ। হ্যাঁ, এমনি কৃষ্ণ হচ্ছে ঐশ্বর্য রসের ভক্ত, ভগবান রামচন্দ্র এই কৃষ্ণ হচ্ছেন মাধুর্য রসে, কি রামচন্দ্র হচ্ছে ঐশ্বর্য রসে, চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ঔদার্য রসে। কিন্তু জগন্নাথের মধ্যে মাধুর্য রস আছে, ঐশ্বর্য রস আছে, আর করুণা আছে। করুণা তো আছেই, মানে ঐশ্বর্য, মাধুর্য আর ঔদার্য, সব 3টে রস একসঙ্গে আছে বলে জগন্নাথ এত আকর্ষণীয়। সবাই জগন্নাথকে আকর্ষণ। হ্যাঁ, আর জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে কৃপা করার জন্য জগন্নাথ রথে উঠে করে। যেখানে জগন্নাথ তো জগতের নাথ, সেই করুণাময় জগন্নাথের রথযাত্রা নিয়ে এই টক শো যে হচ্ছে, কত মানুষ যে শুনে আনন্দ পাবে। হ্যাঁ, এমনিতে আমাকে হাসতে হাসতে বেশ কয়েকজন বলেন যে মহারাজের টক শো দেখার জন্য আমরা অপেক্ষা করে থাকি রবিবার। আমি বললাম তাই? আমি মহারাজ এটা নিজেও ভালোবাসেন আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্যে, তাই আপনারা দেখুন, আপনারা অন্যজনকে শেয়ার করুন এই টক শো দেখার জন্যে। এতে অনেক কিছু জিনিস আপনারা অজানা জিনিস জানতে পারেন, সেই জন্য খুব আনন্দের বিষয়, তারাও খুব খুশি হয়।